নতুন রাজনৈতিক দলের নতুন বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে চায় ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য থেকে দিক নির্দেশনাও নিয়েছেন তারা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই আগস্ট বিপ্লবের আদর্শের সামনে এগিয়ে যেতে চান তারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে থেকেই ছাত্র জনতায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ। দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন এই ইতিহাসের অংশ হতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন তারা। জাতীয় নাগরিক পার্টি উই হোপফুলি প্রেডিক্ট টু দিস পার্টি দে ক্যান চেঞ্জ পজিটিভলি এভরিথিং ইনশাআল্লাহ। তাদের নিজেদের মধ্যে দলীয়করণ না হয়ে তারা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি দেশকে সাম্য, শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলক, আমরা এই প্রত্যাশা করি। এবং দল দেশের জন্য কাজ করবে, ছাত্রদের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ আশা করছি। আমার এই দলের প্রতি প্রত্যাশা হচ্ছে জনগণের জন্য কাজ করে, কোনো নেতার জন্য তাদের কাজ করে না। সকল পর্যায়ের মানুষ রাজনীতি করতে পারবে, এই অধিকার প্রতিষ্ঠিত করবে আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের আত্মপ্রকাশের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে তৃণমূলের জন্য ছিল নানা দিক নির্দেশনা। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। নতুন দলকে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা। জুলাই আন্দোলনের আদর্শ নিয়েই নতুন দলটিকে এগিয়ে যাবার আহ্বান তাদের। বাংলাদেশ বিনির্মাণের যে নতুন পার্টি পেয়েছি দলটা, আজকে থেকে আমরা চিন্তা করব যে পরবর্তীতে প্রজন্ম জানে আর কোনো স্বৈরাচার রাষ্ট্র কায়েম করতে জানে না পারে, এবং আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে যাবে। এই 24-এর আন্দোলনের স্টেক হোল্ডার যেন তারা যে নতুন যে রাজনৈতিক দল করছে এটা যেন এককভাবে দাবি না করতে পারে, কেননা এই 24-এর আন্দোলন কিন্তু সকল দলের অংশগ্রহণ ছিল এবং সকল ধরনের শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ ছিল। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ও বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে প্রস্তুত ছাত্র জনতা। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সমাজটাকে আমরা স্বৈরাচার মুক্ত, শোষণ মুক্ত একটা দেশ পরিচালনা করতে পারবো যদি এই ছাত্ররা ভালোভাবে ভূমিকা রাখে। নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেটা এই দলের মাধ্যমে দেশের যে মানুষের দাবি দেওয়া আছে সেটা ফুটে উঠবে আশা করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই। নতুন এই দলের নেতৃত্বেই একসময় বাংলাদেশ হবে বৈষম্যহীন, এমন স্বপ্ন নিয়ে ফেরেন সারা দেশ থেকে আসা ছাত্র জনতা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।